ময়না, শুনেছিস আজকে নাকি বনের ভেতর নতুন এক আম গাছ ফুটেছে? সত্যি? তাহলে তো আমাদের আজই আম খাওয়ার উৎসব হবে। কই, গাছটা কোথায়? হ্যাঁ, ঝর্ণার ঠিক পাশেই। আমি সকালে উড়ে গিয়ে দেখে এসেছি। কতগুলো পাকা পাকা আম ঝুলছে জানিস, চোখ ঝলসে যাবে। পাকা আমের গন্ধে তো আমি বেহুশ হয়ে যাচ্ছি রে। কিন্তু টিয়া, আমরা কি একাই যাব নাকি বাকি পাখিদেরও ডাকবো? বাকি সবাইকে ডাকলে মজাই হবে। সবাই মিলে গান গাইবো, নাচবো, গল্প করবো আর পেট পুড়ে আম খাবো। তাহলে চল, আজ আম পিকনিক করা যাক। দারুণ আইডিয়া! আমি তো ভাবছি পিকনিকে গেলে আমি আমার নতুন গান গেয়ে শোনাবো। ও মা, নতুন গান শিখেছিস? কি শোনাবি? আম মধুর ফল, সবার ভালো লাগে। দারুণ, কিন্তু শোন, কাকড়া যাতে আগে না পৌঁছায় তার জন্য আমাদের একটু তাড়াতাড়ি উঠতে হবে। একদম ঠিক বলেছিস। কাকড়া তো একেবারে লোভী। একবার গাছের ওপর বসলে আর কাউকে কাছে ঘেঁষতেই দেবে না। আর বাদুড়াও রাতে আম খেয়ে গাছ ফাঁকা করে দেবে। তাই চল, এখনই বেরোই। ঠিক আছে, তুই দলে সবাইকে ডাক, আমি গিয়ে ঝর্ণার ধারে জায়গা দেখে আসি। ঠিক আছে, দেরি করিস না কিন্তু, আম গাছের তলায় দেখা হবে। ওরে, আর শোন, তুই কিন্তু তোর সেই সুন্দর নাচটা শিখিয়ে দিস সবাইকে। ঠিক আছে, আর তুই গানের সঙ্গে তাল দিবি, ঠিক তো? একদম। আজ বনটা হয়ে যাবে একেবারে আম উৎসবের মেলা। উড়ে চল বন্ধু, পাখার বাতাসে পাকা আমের গন্ধ যেন আসছে। হ্যাঁ রে, মনে হচ্ছে গাছটা আমায় ডাকছে। এসো টিয়া, এসো ময়না।